তো হ্যালো গাইস, আমি কিন্তু এক প্রকার এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি, কেননা আমার মনে হয় যে আমার প্রাণ সংশয় রয়েছে। আমি এই কথাটা কেন বলছি, আমি যে এই কথাটা কেন বলছি, তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তবেই তোমরা বুঝতে পারবে। আমি ঠিক প্রায় 1 বছর বা তার বেশি সময় হবে, তারপরে আমি আজকে দৌড়তে বেরিয়েছি রাস্তায়। তো দৌড়তে বেরিয়ে আমার এতটাই খারাপ পরিস্থিতি, বেশি না 200 মিটার মতো দৌড়িয়েছি আমি। আমার হার্টবিট বলছে আমাকে, আরে ভাই তুই থামবি কি না আমি থেমে যাব। বলছে কানে কানে এসে বলছে যে আমার দ্বারা আর হচ্ছে না ভাই, তুই প্লিজ থেমে যা। এতটা খারাপ পরিস্থিতি, মাত্র 200 মিটার দৌড়েছি বন্ধুরা। কি আর বলবো, জীবন মনে হয় লোক মানে কাউকে কি করেছে জানি না, আমাকে এত রকম ভাবে ধরে উঠিয়ে উঠিয়ে মেরেছে, মনে হয় না আর কিছু বাকি রয়েছে জীবনে। দুঃখের কথা, আর কি বলি। জানো তো তোমরা, করোনা এসেছিল। করোনার সময় আমরা আশা করে রয়েছি, আগের বছর পরীক্ষা হয়নি, এইবারও হবে না। তখন তো খুব করোনা, আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছি, তখন তো চরম করোনা। ঠিক 3 মাস আগে ঘোষণা করে যে না, মাধ্যমিক বোর্ডের এক্সাম হবে। হয়ে গেল, সারা বছর আনন্দে রয়েছি, কিছু হবে না, পরীক্ষা টরীক্ষা একদম বিরাট চির মেরে রয়েছি যে না, পরীক্ষা টরীক্ষা হবে না, জীবন আনন্দে কাটছে। ঠিক সেই সময় পরীক্ষা শুরু হলো। আমার মা বাবা তো কি বলবো, ভাগ্য কত রকম ভাবে ঠেকিয়েছে কি বলি আর। আমার এইদিকে কিছু আত্মীয় স্বজনের ছেলে মেয়ে রয়েছে, তারা আমার আগের বছর, আমার থেকে 1 বছরের বড়, তারা আগের বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো সুতরাং তারা সবাই পাস ছিল, ফার্স্ট ডিভিশনে তারা পাস করে গেছে। এইবার যখন মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, আমার পরীক্ষা টরীক্ষা দিয়েছি, এইবার তোর রেজাল্ট কেন খারাপ হলো দেখ তো। ওরা তো কি সুন্দর ফার্স্ট ডিভিশনে পরীক্ষা দিয়ে দিয়েছে, রেজাল্ট পেয়ে গেছে। আরে ভাই, ওরা তো পরীক্ষা দেয়নি, ওরা তো সব পাস। আরে এইদিকে আমার অবস্থা এতটাই খারাপ, তারা পড়াশোনা করিনি ঠিক মতো, তাও পরীক্ষা দিতে গেছে, তাও মানে এই অবস্থা। আরে কোথায় যাব, কত রকম ছোটবেলায় চিরুনি, হাতা খুন্তি কড়াই বালতি, ইভেন কি ঝাঁটা জুতো ছুঁড়েও মেরেছে। কিন্তু জীবন যেভাবে মারছে, মা বাবাও সেরকমভাবে মনে হয় না আমাকে মেরেছে। কি পরিস্থিতি, কি বলবো। না, তোমরা আমাকে একটা কথা বলো, এরকম ভাবে হুমকি কে দেয় ভাই? কে দেয় এরকম ভাবে হুমকি? লিটারালি কানের পাশে এসে বলছে ভাই থেমে যায়, নাহলে কিন্তু এবার খেলা শেষ। তো আর ও আটকাতে পারবে না আমাকে। ভাই লিটারালি কানের পাশে এসে বলছে ভাই থাম। কি বলবো, তুমি তোমাদের মনে হয় কোনো বাবা তার মেয়ের হাত আমার কাছে দেবে? আর ঠিকমতো পড়াশোনা করে সরকারি চাকরি ছেড়ে এমনি দিতে চায় না, ভবিষ্যৎ কোন দিকে রয়েছে আমি তাই জানি না। আমার কি মনে হয়, আমাকে কোনো বাবা তার মেয়ের হাত আমাকে দেবে? কি হবে বলো তো আমার, না কি হবে বলো? এমনি তারপরে সারা বিশ্বে যুদ্ধ বাঁধো বাঁধো অবস্থা, এই মনে হয় কালকে যুদ্ধ বেঁধে গেল, ওই মনে হয় কালকে যুদ্ধ বেঁধে গেল। তারপরে যদি যুদ্ধ বাঁধে, এমনি সারা পড়াশোনা ঠিক মতো করিনি, তারপরে যুদ্ধ বেঁধে গেলে তো কোন বাবা তার মেয়ের হাত আমাকে দেবে? তাই পড়াশোনা করে চাকরি বাকরি করতে পারছি না, কী হবে বলো তো? তারপরে মনে হয় এমনি তারা কুয়ারাই মরে যেতে হবে, এবার বিয়ে না করেই মরে যেতে হবে। আমার ভাগ্যেও মনে হয় বিয়ে নেই, সবাই খেলছে। আরে আমার সঙ্গে তো পুরো বিশ্বের লোকেরাই খেলছে। আর এরকম কে করে আমার সঙ্গে? একটা ছোট্ট বাচ্চা ছেলে আমি, সবে মাত্র 20 বছর বয়স, তা আমার সঙ্গে যদি এরকম করে তাহলে কি হয়? তারপরে যখন আবার মেয়ে আর তার বাবা বিয়ের জন্য সম্বন্ধ দেখতে আসছে আমার জন্য, জিজ্ঞাসা করছে, ডাইরেক্ট জিজ্ঞাসা করছে ছেলে কি কাজ করে। তখন মা বাবা বলছে না, এরকম পড়াশোনা করেছে, কাজ বাজ খুঁজছে, তেমন কিছু পায়নি চাকরি বাকরি। ডাইরেক্ট সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সিঙ্গারাটা হাতে তুললো, খেতে খেতে বেরিয়ে গেল। আরে যখন মেয়ে যখন দিবে না তো সিঙ্গারাটা রেখে যায়, আমরা খাই, তুই খাচ্ছিস কেন? সিঙ্গারাটা ফালতু ফালতু খেয়ে গেল, 5টা টাকা 6 টাকা নষ্ট করলো। 5-6 টাকা গায়ে লাগে না বলো? হ্যাঁ, সিঙ্গারা খেয়ে খেয়ে চলে গেল।
এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর সরকারি চাকরি কোথায় পাবো? সরকারি চাকরি মানে পড়াশোনা ঠিক মতো করিনি, কোথায় পাবো সরকারি চাকরি? কোথায় দেওয়া হবে বলো তো? মেয়ে তো দিবি না। আর এখনকার দিনে মেয়ে আর মেয়ের বাবার যা ডিমান্ড, সরকারি চাকরি লাগবে, ঘরে এসি লাগবে, ফ্রিজ লাগবে, দেয়াল টিভি লাগবে, ওয়াশিং মেশিন লাগবে, কাপড়ও ঠিক মতো কাচবে না, ওয়াশিং মেশিনে কাচবে। আবার তার উপরে আরও গাড়ি বাড়ি সব লাগবে, কোথায় পাবো? আগের দিন শপিং মলে গিয়েছি কাজের জন্য, স্টাফের কাছে জিজ্ঞাসা করলাম যে ম্যানেজারের রুমটা কোথায়। স্টাফেরা বললো ওই দোতলায় রয়েছে কোনার দিকে। ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজারের কাছে গিয়ে বলছে স্যার এটা কাজ যদি হতো খুব ভালো হতো। কে তুমি? ডাইরেক্ট এরকমভাবে জিজ্ঞেস করলো, তুমি কে? না এখন কোনো কাজবাজ হবে না, এখন সিট ফাঁকা নেই, কাজবাজ হবে না। আর এটা সামান্য শপিং মলে কাজ করতে যাবো, তাতেই এই অবস্থা, ওদের কাজ হবে না, সিট ফাঁকা নেই। তুমি তাই আরও শোনো তাহলে, রাজমিস্ত্রির কাজে গিয়েছিলাম, মানে কাজে যাইনি অ্যাকচুয়ালি, কাজের জন্য গিয়েছিলাম। সেখানেও বলছে যে না, হবে না, যে আমার লোকজন সব ভর্তি হয়ে গেছে, এখন আর লোকজন নেওয়া যাবে না। মানে তুমি সাধারণ একটা কথা ভেবে দেখো, যে সামান্য ওই বালিতে আর যে সিমেন্ট হয়, বালি আর সিমেন্ট মাখানোর জন্য যে লেবারটা দরকার হয়, সে লেবারের সিটটুকু খালি নেই। তা কে দিয়ে বলো তিনি আমাকে? তার মেয়ের হাত কে দেবে আমাকে? তোমরা দেবে? তোমরা তো নিশ্চয়ই দেবে না। কোথায় নেই। আমার তো মনে হচ্ছে বন্ধুরা, ছেলে হয়ে জন্মগ্রহণ করা এই ভারতবর্ষে পাপ আর বিশ্বে পাপ। কোনো সুযোগ সুবিধাই পাই না। মেয়েরা কন্যাশ্রী, যুবশ্রী, হ্যাঁ হ্যাঁ যতটা লক্ষ্মী মানে সব কিছু পাচ্ছে, বিয়ে করছে তাতেও টাকা পাচ্ছে। আমরা পড়াশোনা করছি, স্কুলে স্কলারশিপ ছাড়া কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। যুবশ্রীর টাকাটা পাবো, 21 বছরের বয়সও হয়নি এখনও, টাকাটা কী করে দেবে? আরে ইয়ার দেখো গাইজ, দেখো দেখো, আমি তোমাদের একটা ভালো কথা বলছি, এই অ্যাডভাইসটা আমি ছাড়া আর কিন্তু কেউ দেবে না। বিয়ে করে নাও, যাই হয়ে যাক বিয়ে করে নাও, নাহলে বলো আর বিয়ে হবে না, কিন্তু আর বিয়ে হবে না। চারি বিশ্বে একবার শুধু হু হু, একবার এই হুমকি দিচ্ছে, একবার ও হুমকি দিচ্ছে, যুদ্ধ বাঁধাবো, বাঁধাবো যুদ্ধ, দেখবি? মানে এ বলছে দেখ আমি বোম মারছি, ও বোম মারছে, কোন সময় যুদ্ধ বেঁধে যাবে, আর বিয়ে হবে না। বিয়ে করে নাও, ভালো কথা বলছি, তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মতো অবস্থা হয়ে যাবে, বিয়ে না করে সারা জীবন কাটাতে হবে, কি করবো বুঝতে পারছি না। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অনলি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে, কেউ এটাকে সিরিয়াসভাবে নেবে না। गजब टूबीबाज आदमी हो। তবে অবশ্য আমি যে দৌড়ানোর কথাটা বলেছিলাম ফার্স্টে, যে হার্টবিট কানের পাশে এসে বলছি যে তুই থাম নাহলে আমি থেমে যাব, ওটা কিন্তু একদম অরিজিনাল কথাই বলেছে, মানে একদম সত্যি কথাই বলেছে। আমার দ্বারা দৌড়ানো হচ্ছে না। কিন্তু হ্যাঁ, বিয়েটা তাড়াতাড়ি করে নাও, বিয়েটা তাড়াতাড়ি করে নেওয়া উচিত। আর কেউ ওটাকে সিরিয়াসভাবে নেবে না। ভিডিওটা দেখো, আনন্দ নাও, মজা নাও। আর আমি যেন দেখতে পাই যে কটা ভিউজ পড়েছে, সেই কটা যেন সাবস্ক্রাইব আসা চাই, আসতেই হবে। ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, একটা সুন্দর ভিডিও কমেন্ট করবে ভিডিওতে, যে তোমাদের কীরকম ধরনের ভিডিও চাই, ঠিক আছে? তো ততদিনের জন্য গুড বাই, টাটা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।